আপনাদের স্বাগত বিনিয়োগ বুক সামারিতে। আজকের বুক সামারি হল জর্জ স্যামুয়েল ক্লাসনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, অর্থাৎ ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তির গল্প। এটি গল্প নয়, অতীতের এই ঘটনাটি সত্যই ঘটেছিল। চলুন বইটির কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে জেনে নেওয়া যাক। অর্থ হল সেই মাধ্যম যার মাধ্যমে পার্থিব সাফল্য পরিমাপ করা হয়। অর্থ পৃথিবীর সর্বোত্তম সুযোগ সুবিধা উপভোগ করা সম্ভব করে তোলে। যারা অর্থ অর্জনের সহজ নিয়মগুলি বোঝেন, তাদের জন্য প্রচুর অর্থ রয়েছে। ৬,০০০ বছর আগে, যখন ধনী ব্যক্তিরা ব্যাবিলনের রাস্তায় ভিড় জমাত, তখন যে আইনগুলো অর্থকে নিয়ন্ত্রণ করত, আজও সেই একই আইন দ্বারা অর্থ পরিচালিত হয়। যারা এর অধিগ্রহণের সহজ নিয়মগুলি বোঝেন তাদের জন্য প্রচুর অর্থ রয়েছে। ১. তোমার ব্যাগ মোটা করো। ২. তোমার খরচ নিয়ন্ত্রণ করো। ৩. তোমার সোনা বহুগুণে বৃদ্ধি করো। ৪. তোমার ধনসম্পদ নষ্ট হওয়া থেকে রক্ষা করো। ৫. তোমার বাসস্থানকে লাভজনক বিনিয়োগে পরিণত করো। ৬. ভবিষ্যতের আয়ের বীমা করো। ৭. তোমার উপার্জনের ক্ষমতা বৃদ্ধি করো। ভূমিকা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এর মূল ধারণাটি একজন ব্যক্তির আর্থিক ও ব্যক্তিগত জীবনে অগ্রগতি, বৃদ্ধি এবং ক্রমাগত উন্নতির ধারণাকে ঘিরে আবর্তিত হয়। বইটি সম্পদ তৈরি, বুদ্ধিমানের সাথে অর্থ পরিচালনা এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য ইচ্ছাকৃত পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দেয়। এই বইটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেয়া হল। সঞ্চয় এবং বিনিয়োগ। বইটি আপনার আয়ের একটি অংশ, অন্তত 10% সঞ্চয় করার এবং সময়ের সাথে সাথে আপনার সম্পদ বৃদ্ধির জন্য বিজ্ঞতার সাথে বিনিয়োগ করার গুরুত্বের উপর জোর দেয়। এই দূরদর্শী পদ্ধতি নিশ্চিত করে যে আপনি ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য একটি ভিত্তি তৈরি করছেন। ক্রমাগত শেখা এবং আত্ম-উন্নতি। বইয়ের চরিত্রগুলি, বিশেষ করে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি আরকাদ, শেখা এবং আত্ম-উন্নতির মূল্য তুলে ধরেছেন। ক্রমাগত জ্ঞান অন্বেষণ এবং আপনার দক্ষতা উন্নত করে, আপনি আপনার উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি করতে পারেন এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। পদক্ষেপ নেওয়া। বইটি পাঠকদেরকে বিলম্ব না করে পদক্ষেপ নিতে উৎসাহিত করে। সঞ্চয় শুরু করা, ঋণ পরিশোধ করা, অথবা সম্পদ বৃদ্ধির সুযোগ খোঁজা। মূল বিষয় হল দৃঢ় সংকল্প এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া। ভবিষ্যতের পরিকল্পনা। এগিয়ে যাওয়ার ধারণার মধ্যে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করাও অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে আর্থিক লক্ষ্য নির্ধারণ, বাজেট তৈরি করা এবং বৃদ্ধ বয়সেও আপনার একটি স্থিতিশীল আয়ের ধারা নিশ্চিত করা। এই ভবিষ্যৎমুখী মানসিকতা আপনাকে আর্থিক ঝুঁকি এড়াতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করে। বাধা অতিক্রম করা। বইটি শেখায় যে বিপত্তি এবং চ্যালেঞ্জ অনিবার্য, কিন্তু মূল কথা হল এগিয়ে যাওয়া। আপনার লক্ষ্যের উপর মনোনিবেশ করে এবং আপনার ভুল থেকে শিক্ষা নিয়ে, আপনি বাধা অতিক্রম করতে পারেন এবং অগ্রগতি অব্যাহত রাখতে পারেন। ধীরে ধীরে সম্পদ গড়ে তোলা। বইটি সম্পদ গড়ে তোলার জন্য একটি স্থির, সুশৃঙ্খল পদ্ধতির পক্ষে। এটি জোর দিয়ে বলে যে সম্পদ রাতারাতি তৈরি হয় না, বরং ধারাবাহিক প্রচেষ্টা, বিজ্ঞ সিদ্ধান্ত এবং সময়ের সাথে সাথে ধৈর্যের মাধ্যমে তৈরি হয়। শেষের ফার্স্ট ব্র্যাকেট অধ্যায়ভিত্তিক আলোচনা। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে, দ্য ম্যান হু ডিজয়ার্ড গোল্ড। অধ্যায়টি ব্যাবিলনের একজন রথ নির্মাতা বানশিরকে অনুসরণ করে, যে বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরেও তার আর্থিক সংকটে হতাশ। কাজ করার পরিবর্তে অলসভাবে বসে থাকে, সে তার বন্ধু কব্বির সাথে তার অসন্তোষ ভাগ করে নেয়, যে একজন সঙ্গীতজ্ঞ। বানশির সম্পদের স্বপ্ন দেখে এবং বুঝতে পারে যে কেবল কঠোর পরিশ্রম করে আর্থিক সাফল্য অর্জন করা যথেষ্ট নয়। একসাথে, তারা ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি আরকাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা সম্পদ কিভাবে সঞ্চয় করতে হয় তা শিখতে পারে। এই অধ্যায়টি বইটিতে যে আর্থিক জ্ঞানের কথা বলা হয়েছে তার ভিত্তি স্থাপন করে, যেখানে কেবল অর্থ উপার্জনের চেয়ে অর্থ পরিচালনা এবং বৃদ্ধি করার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে,
শিরোনাম চরিত্র প্রায়শই আর্কাদ নামে পরিচিত, কেবল একজন ধনী ব্যক্তিত্বই নয়, তিনি এই ধারণার মূর্ত প্রতীক যে সমৃদ্ধি কালজয়ী নীতি এবং সুশৃঙ্খল অভ্যাসের মাধ্যমে অর্জিত হয়। তার যাত্রা এবং তিনি যে জ্ঞান ভাগ করেন তা স্থায়ী সম্পদ গড়ে তুলতে চাওয়া যে কারো জন্য একটি নমুনা হিসেবে কাজ করে। ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার অর্থ কী তা এখানে আরও গভীরভাবে বিবেচনা করা হলো। ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তিকে, সেটি হল আর্কাদ। আর্কাদ ধনী হয়ে জন্মগ্রহণ করেননি। প্রকৃতপক্ষে তিনি ব্যাবিলনে একজন সাধারণ নাগরিক হিসেবে সামান্য সম্পদ নিয়ে শুরু করেছিলেন। অর্থ ব্যবস্থাপনার শিল্প শেখার প্রতি তার নিরলস নিষ্ঠা তাকে আলাদা করে তুলেছিল। কঠোর পরিশ্রম, সুশৃঙ্খল সঞ্চয় এবং বিজ্ঞ বিনিয়োগের মাধ্যমে তিনি তার নম্র শুরুকে বিশাল সমৃদ্ধিতে রূপান্তরিত করেছিলেন। তার রূপান্তর দেখায় যে সম্পদ ভাগ্যের বিষয় নয়, এটি সাবধানে গৃহীত অভ্যাস এবং সুষ্ঠু নীতির ফলাফল। আর্কাদ কর্তৃক মূর্ত কালজয়ী নীতিমালা। আপনার টাকার ব্যাগটি মোটা করুন। আর্কাদ শিখিয়েছিলেন যে সম্পদের প্রথম ধাপ হল প্রতিটি উপার্জনের একটি অংশ সঞ্চয় করা। আপনার উপার্জনের কমপক্ষে 10% আলাদা করে রেখে আপনি একটি বৃক্ষরোপণ করুন যা একদিন বহুগুণ বৃদ্ধি পাবে। তোমার ব্যয় নিয়ন্ত্রণ করো। অযথা জীবনযাপন করার পরিবর্তে আর্কাদ তার সামর্থ্যের মধ্যে জীবনযাপন করার অভ্যাস করেছিল। চাহিদা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য করে সে নিশ্চিত করেছিল যে তার সঞ্চয় অক্ষত থাকে এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। তোমার সোনাকে বহুগুণে বৃদ্ধি করো, কেবল সঞ্চয়ই যথেষ্ট ছিল না। আর্কাদ তার সঞ্চিত অর্থ বিজ্ঞতার সাথে বিনিয়োগ করেছিলেন, যা তার জন্য কাজ করেছিল। অর্থ উপার্জনের এই নীতিটি তার ক্রমবর্ধমান ভাগ্যের ভিত্তি। তোমার ধনসম্পদকে ক্ষতির হাত থেকে রক্ষা করো। তিনি সতর্ক ছিলেন, বিনিয়োগ কেবল পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং ঝুঁকি সম্পর্কে গভীর সচেতনতা পরেই করা হতো। এই সতর্ক তত্ত্বাবধানে অর্থ ছিল তার কষ্টার্জিত মূলধনকে কাজে লাগানোর পরেও সুরক্ষিত রাখা। ভবিষ্যতের আয় নিশ্চিত করুন। আর্কাদ কেবল বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করেছিলেন। নিরাপদ আয়ের উৎস স্থাপন এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করেছিল। আপনার উপার্জনের ক্ষমতা বৃদ্ধি করুন। ক্রমাগত আত্ম-উন্নতির গুরুত্ব উপলব্ধি করে আর্কাদ তার নিজস্ব জ্ঞান এবং দক্ষতায় বিনিয়োগ করেছিলেন। সর্বোপরি, নিজের উপার্জনের ক্ষমতা বৃদ্ধি করা নিজেই একটি সম্পদ গঠনকারী সম্পদ। কেন আর্কাদের উদাহরণ অনুরণিত হয়? এটা নিয়তির কথা নয়, শৃঙ্খলার কথা। আর্কাদের সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া বা হঠাৎ লটারি পায়নি, এটি স্পষ্ট, অনুশীলনমূলক অভ্যাসের মাধ্যমে অর্জিত হয়েছিল। তার গল্প একটি শক্তিশালী অনুস্মারক যে সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয়, বাজেট তৈরি এবং বিনিয়োগ সকলের জন্যই সহজলভ্য। একটি প্রক্রিয়া হিসেবে সম্পদ ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পথে তার উত্থান দেখায় যে সময়ের সাথে সাথে সম্পদ তৈরি হয়। ছোট ছোট কাজে ধারাবাহিকতা, যেমন প্রতিবার সামান্য সঞ্চয়, পরবর্তীতে উল্লেখযোগ্য ফলাফলে পরিণত হয়। একটি সর্বজনীন নীলনকশা। আর্কাদের নীতিগুলি প্রাচীন ব্যাবিলনের মতো আজও প্রাসঙ্গিক। আপনি আধুনিক বাজেটিং অ্যাপ ব্যবহার করুন বা একটি বৈচিত্র্যময় বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা করুন, মৌলিক বিষয়গুলি একই থাকে। প্রতিফলিত চিন্তা। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তগুলি কিভাবে এই চিরন্তন শিক্ষাগুলির সাথে খাপ খায়? আপনি কি আপনার আয়ের একটি অংশ আলাদা করে রেখেছেন, সাবধানে আপনার ব্যয় পরিচালনা করছেন এবং ভবিষ্যতের জন্য বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করছেন? বিনয়ী শুরু থেকে অতুলনীয় সম্পদের দিকে আর্কাদের যাত্রা আমাদের সকলকে আমাদের নিজস্ব অর্থের অভ্যাস মূল্যায়ন করার এবং আর্থিক সমৃদ্ধির দিকে একটি সুশৃঙ্খল, সক্রিয় পথ তৈরি করার জন্য আমন্ত্রণ জানায়। আজকের বিশ্বে এই প্রাচীন কৌশলগুলি প্রয়োগের জন্য আপনি কি ব্যবহারিক পদক্ষেপগুলির আরও গভীরে যেতে চান নাকি আর্কাদের প্রাচীন নীতিগুলির প্রতিধ্বনি করে এমন আধুনিক সরঞ্জামগুলি অন্বেষণ করতে চান? সেটা কমেন্ট অপশনে জানাবেন। শেষের ফার্স্ট ব্র্যাকেট। নীল পার্সের 7টি চিকিৎসা বলতে এখানে লেখক বোঝাতে চেয়েছেন আপনার মানি ব্যাগে কিভাবে টাকা ভরতে হয়,
সেটার 7টি নিয়ম। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে বর্ণিত লিন পার্সের 7টি চিকিৎসার একটি বিশদ বিবরণ এখানে দেওয়া হল। প্রতিটি চিকিৎসা হল একটি নীতি যা স্বল্প আয়কে ক্রমবর্ধমান সম্পদে রূপান্তরিত করার জন্য তৈরি। আসুন প্রত্যেকটি সম্পর্কে আপনাদেরকে বলি। 1. তোমার ব্যাগ মোটা করার জন্য শুরু করো। নীতি: আপনার আয়ের প্রতিটি অংশের কমপক্ষে 10% সঞ্চয় করুন। সম্পদ সুরক্ষিত করার ক্ষেত্রে এটি একটি মৌলিক পদক্ষেপ, কারণ এটি প্রথমে নিজেকে অর্থ প্রদান করুন এই ধারণাটিকে আরও শক্তিশালী করে। কেন এটা গুরুত্বপূর্ণ? যদি আপনি সঞ্চয়কে অভ্যাসে পরিণত করেন, তাহলে সময়ের সাথে সাথে সামান্য আয়ও বাড়তে পারে। এই সঞ্চিত মূল্য আপনার ভবিষ্যতের বিনিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। 2. তোমার ব্যয় নিয়ন্ত্রণ করো। নীতি: অপরিহার্য চাহিদা এবং অত্যধিক চাহিদার মধ্যে পার্থক্য করুন। আপনার ব্যয়ের বাজেট এমনভাবে তৈরি করুন যাতে আপনার জীবনধারা আপনার সঞ্চয় লক্ষ্যগুলিকে সমর্থন করে, আপনার বিনিয়োগের পরিমাণ কমিয়ে না দেয়। কেন এটা গুরুত্বপূর্ণ? সুশৃঙ্খল ব্যয় ছাড়া উচ্চ আয়ও দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত করে যে সঞ্চিত অর্থ আরও সম্পদ সৃষ্টির জন্য যথেষ্ট থাকে। 3. তোমার সোনাকে বহুগুণে বৃদ্ধি করো। নীতি: আপনার সঞ্চয় বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন যাতে আপনার অর্থ আরও বেশি অর্থ উপার্জন করতে পারে। নিরাপদ এবং নির্ভরযোগ্য উপায়গুলি সন্ধান করুন যেখানে আপনার মূলধন আপনার জন্য কাজ করতে পারে। কেন এটা গুরুত্বপূর্ণ? আপনার সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানোর মাধ্যমে আপনি চক্রবৃদ্ধি বৃদ্ধির শক্তিকে কাজে লাগান, দীর্ঘমেয়াদী সম্পদ গঠনের একটি মূল উপাদান। 4. তোমার ধন সম্পদকে ক্ষতির হাত থেকে রক্ষা করো। নীতি: শুধুমাত্র সেখানেই বিনিয়োগ করুন যেখানে আপনার মূলধন নিরাপদ। পর্যাপ্ত প্রমাণ ছাড়াই উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দেয় এমন উদ্যোগ বা অপ্রয়োজনীয় ঝুঁকি বহন করে এমন উদ্যোগ এড়িয়ে চলুন। পরামর্শ নিন এবং আপনার বিনিয়োগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝুন। কেন এটি গুরুত্বপূর্ণ? আপনার মূলধন রক্ষা করা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ সতর্ক বিনিয়োগ নিশ্চিত করে যে আপনার কষ্টার্জিত সঞ্চয় উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দ্বারা বিপন্ন না হয়। 5. তোমার বাসস্থানকে লাভজনক বিনিয়োগে পরিণত করো। নীতি: আপনার বাড়ি বা বাসস্থানের মালিক হন। ভাড়ায় অর্থ ব্যয় করার পরিবর্তে এমন সম্পত্তিতে বিনিয়োগ করুন যা সময়ের সাথে সাথে মূল্যবান হয় এবং সম্ভাব্যভাবে ভাড়া আয় বা ইকুইটি প্রদান করতে পারে। কেন এটি গুরুত্বপূর্ণ? আপনার বাসস্থানের মালিকানা একটি পুনরাবৃত্ত ব্যয়কে সম্পদে পরিণত করে। এটি আপনার স্থিতিশীলতার জন্য একটি বিনিয়োগ এবং এটি আপনার সামগ্রিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। 6. ভবিষ্যতের আয়ের বীমা করুন। নীতি: জীবনের পরবর্তী পর্যায়ের জন্য অথবা অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য পরিকল্পনা করুন। একটি স্থিতিশীল, নির্ভরযোগ্য আয়ের ধারা নিশ্চিত করে। এর মধ্যে দীর্ঘমেয়াদী, কম ঝুঁকিপূর্ণ উদ্যোগে বিনিয়োগ করা অথবা নিবেদিত প্রাণ অবসর তহবিলে সঞ্চয় করা অন্তর্ভুক্ত থাকতে পারে। কেন এটা গুরুত্বপূর্ণ? আপনার কর্মজীবনের পরেও আয় নিশ্চিত করে। আপনি আপনার ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা তৈরি করেন, যার ফলে আপনি মানসিক প্রশান্তি লাভ করেন যে সম্ভাব্য পতনের পরেও আপনি আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন। 7. তোমার উপার্জনের ক্ষমতা বৃদ্ধি করো। নীতি: নিজের উপর বিনিয়োগ করুন। আপনার দক্ষতা, জ্ঞান এবং প্রতিভা বৃদ্ধি করুন যাতে আপনি সময়ের সাথে সাথে আপনার উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি করতে পারেন। কেন এটি গুরুত্বপূর্ণ? ক্রমাগত ব্যক্তিগত এবং পেশাদার উন্নয়ন কেবল আপনার আয় উন্নত করে না, বরং আপনাকে আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে এবং আপনার পথে আসা পরিষেবার সুযোগগুলি তৈরি করতেও সজ্জিত করে। অতিরিক্ত চিন্তাভাবনা, আধুনিক প্রয়োগ। আজকের বিশ্বে এই প্রতিকারগুলির মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় সঞ্চয় স্থাপন, স্মার্ট বাজেটিং অ্যাপ, সূচক তহবিল বা রিয়েল এস্টেটে সতর্ক বিনিয়োগ এবং শিক্ষার সুযোগগুলি অনুসরণ করা। ব্যবহারিক পদক্ষেপ: একটি সাধারণ বাজেট দিয়ে শুরু করার কথা বিবেচনা করুন, তারপর ধীরে ধীরে আপনার ঝুঁকি সহনশীলতার সাথে মানানসই বিনিয়োগের মাধ্যমগুলি অন্বেষণ করুন। এছাড়াও
দক্ষতা উন্নয়ন বা পেশাদার কোর্সগুলিতে সময় বিনিয়োগ করুন যা আপনার ক্যারিয়ারের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। এই নিরাময়গুলি কেবল বেঁচে থাকার জন্যই নয়, বরং আর্থিকভাবে সমৃদ্ধির জন্য একটি নীলনকশা হিসেবে কাজ করে। এই নীতিগুলির মধ্যে কোনটি আপনার সাথে সবচেয়ে বেশি অনুরণিত হয়, অথবা আপনার আর্থিক স্বাস্থ্যের রূপান্তরের জন্য আপনার প্রচেষ্টা কোথায় কেন্দ্রীভূত করা উচিত বলে আপনি মনে করেন? সেটা কমেন্ট অপশনে জানাবেন। শেষের ফার্স্ট ব্র্যাকেট, সৌভাগ্যের দেবীর সাথে দেখা করুন, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে। মিথ, সৌভাগ্যের দেবীর সাথে দেখা করুন ধারণাটি একটি প্রাণবন্ত চিত্রায়ন যে ভাগ্য কিভাবে প্রস্তুত এবং সক্রিয় উভয়ই তাদের পক্ষে থাকে। ভাগ্যকে একটি এলোমেলো, অপ্রত্যাশিত শক্তি হিসাবে দেখার পরিবর্তে, লেখক এটিকে এমন একজন দেবী হিসাবে চিত্রিত করেছেন যিনি সুশৃঙ্খল, জ্ঞানী এবং যারা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন। নিচে এই রূপকের আরও গভীর অনুসন্ধান দেওয়া হল। সৌভাগ্যের দেবীর সারমর্ম। প্রস্তুতির পুরস্কার হিসেবে ভাগ্য গল্পটি থেকে জানা যায় যে সৌভাগ্যের দেবী কেবল সেই ব্যক্তিদেরই অনুগ্রহ করেন যারা তাদের আর্থিক অভ্যাস লালন করেছেন। যখন আপনি সঞ্চয় করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা করেন এবং ব্যয় নিয়ন্ত্রণে আত্মশৃঙ্খলা অনুশীলন করেন, তখন আপনি মূলত একটি উর্বর ভূমি প্রস্তুত করছেন যেখানে সুযোগ থেকে সুযোগ তৈরি হতে পারে। নিষ্ক্রিয় অপেক্ষার পরিবর্তে সক্রিয় সাধনা। দেবী কেবল দুর্ঘটনাক্রমে আপনার জীবনে প্রবেশ করেন না, বরং তিনি যখন আবির্ভূত হন তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে। এর অর্থ হল ক্রমাগত আপনার আর্থিক সাক্ষরতা উন্নত করা, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করা এবং আপনার অর্থকে আপনার জন্য কার্যকর করা। এই প্রসঙ্গে সাহসী ভাগ্যের পক্ষে সুযোগ অন্ধ সুযোগ নয়। এটি এই সত্যটি স্বীকার করে যে যারা জ্ঞান এবং প্রস্তুতির সাথে সজ্জিত হয়ে গণনা করা ঝুঁকি নেয় তাদের সুযোগকে লাভজনক উদ্যোগে পরিণত করার সম্ভাবনা বেশি থাকে। দেবী কেবল তাদের জন্য অপেক্ষা করেন যারা জ্ঞান এবং শৃঙ্খলার সাথে সঙ্গতিপূর্ণভাবে কাজ করার সাহস করেন। প্রতিদিন প্র্যাকটিস মাধ্যমে ক্রমবর্ধমান লাভ গল্পটি আরও শেখায় যে বারবার ছোট ছোট কাজ, যেমন প্রতিটি আয়ের একটি অংশ সঞ্চয় করা এবং বুদ্ধিমান বিনিয়োগ করা, সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। যখন এই কাজগুলি ধারাবাহিকভাবে করা হয়, তখন তারা কেবল সম্পদ বৃদ্ধি করে না বরং নির্ভরযোগ্যতা এবং প্রস্তুতির খ্যাতিও তৈরি করে, যা সৌভাগ্যের দেবী পুরস্কৃত করেন বলে মনে হয়। কেন এটা গুরুত্বপূর্ণ? ভাগ্যের উপর ক্ষমতায়ন। এই আখ্যানটি আপনাকে ক্ষমতায়িত করে যে আর্থিক সাফল্য কেবল ভাগ্যের খেলা নয়, বরং এটি আপনার পছন্দ এবং অভ্যাস সম্পর্কে। সৌভাগ্যের দেবী হলেন শৃঙ্খলা, প্রতিশ্রুতি এবং সচেতন ঝুঁকি গ্রহণের জন্য একটি পুরস্কার। ব্যবহারিক আর্থিক জ্ঞান, সঞ্চয়, বাজেট এবং বিনিয়োগের মতো দৃঢ় আর্থিক অনুশীলনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে আপনি কেবল সম্পদ তৈরি করেন না বরং অপ্রত্যাশিত সুযোগের জন্যও মঞ্চ তৈরি করেন। এই পদ্ধতি ভাগ্যকে রহস্যমুক্ত করে। এটি এলোমেলো ঘটনার চেয়ে ব্যক্তিগত জবাবদিহিতার উপর বেশি নির্ভর করে। আধুনিক যুগের প্রয়োগ। আজকের বিশ্বে, এটি সঞ্চয় স্বয়ংক্রিয়করণ, আপনার বাজেট সহজীকরণ, বিনিয়োগ গবেষণা, এমনকি আপনার উপার্জনের সম্ভাবনা বাড়ানোর জন্য ক্রমাগত নতুন দক্ষতা শেখার ক্ষেত্রেও অনুবাদ করতে পারে। মূলত, আপনি স্থায়ী উন্নতির মাধ্যমে আপনার জীবনে ভাগ্যকে আমন্ত্রণ জানাচ্ছেন। গভীরভাবে প্রতিফলিত হওয়া। সৌভাগ্যের দেবীর সাথে সাক্ষাতের ধারণাটি কিভাবে আপনার আর্থিক ব্যবস্থাপনায় গণনা করা প্রস্তুতি এবং অবিচল শৃঙ্খলা এমন সুযোগ তৈরি করতে পারে যা অপ্রত্যাশিত বলে মনে হয় তার একটি রূপক হিসেবে কাজ করে। এটি এই ধারণাটিকে চ্যালেঞ্জ করে যে সম্পদ ভাগ্য দ্বারা হস্তান্তরিত হয় এবং পরিবর্তে প্রকাশ করে আপনি নিজেই আপনার ভাগ্যকে তৈরি করেন। এই রূপকটি অর্থ ব্যবস্থাপনার বাইরেও যায়। এটি এমন একটি মানসিকতাকে উৎসাহিত করে যেখানে প্রতিটি বিচক্ষণ সিদ্ধান্ত, যা আর্থিক, শিক্ষাগত অথবা ব্যক্তিগত, অনিবার্যভাবে সুযোগ তৈরি হলে আপনার অবস্থানকে শক্তিশালী করে। সোনার 5টি আইন। এই অধ্যায়, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে, সোনার 5টি আইন সম্পদ তৈরি এবং সংরক্ষণের জন্য নির্দেশিকা নীতি হিসাবে উপস্থাপন করা হয়েছে। এই কালজয়ী নীতিগুলি আপনার অর্থ পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা, প্রজ্ঞা এবং সতর্কতার উপর জোর দেয়।
এখানে প্রতিটি আইনের বিস্তারিত বিভাজন দেওয়া হল। ১. যারা সঞ্চয় করে তাদের কাছে সোনা আসে। নীতি: প্রতিটি আয়ের একটি অংশ, আদর্শভাবে কমপক্ষে 10% আপনার ভবিষ্যতের জন্য আলাদা করে রাখা উচিত। অন্য কথায়, প্রথমে নিজেকে অর্থ প্রদান করুন। ব্যাখ্যা: আপনার উপার্জনের একটি অংশ ধারাবাহিকভাবে সঞ্চয় করে আপনি দীর্ঘমেয়াদী সম্পদের ভিত্তি স্থাপন করেন। এই শৃঙ্খলা একটি রিজার্ভ বা বীজ তৈরি করে যা পরবর্তীতে আরও আয়ের জন্য বিনিয়োগ করা যেতে পারে। চক্রবৃদ্ধি সঞ্চয়ের শক্তির মাধ্যমে এমনকি সামান্য পরিমাণও সময়ের সাথে সাথে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। ২. জ্ঞানীদের জন্য সোনা পরিশ্রম করে। নীতি: আপনার জমানো সঞ্চয় বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন যাতে আপনার অর্থ আপনার জন্য কাজ করতে শুরু করে। স্বর্ণ পরিশ্রম করে এবং সন্তুষ্টভাবে পরিশ্রম করে সেই জ্ঞানী মালিকের জন্য যিনি এর জন্য লাভজনক কর্মসংস্থান খুঁজে পান। ব্যাখ্যা: কেবল অর্থ সঞ্চয় করা যথেষ্ট নয়। পরবর্তী পদক্ষেপ হল সেই সঞ্চয়গুলি এমন উদ্যোগ বা সম্পদে বিনিয়োগ করা যা স্থিতিশীল রিটার্ন দেয়। কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে, ব্যবসা শুরু করার মাধ্যমে, অথবা আয় উৎপাদনকারী সম্পত্তি অর্জনের মাধ্যমে, লক্ষ্য হল আপনার অর্থ বহুগুণ বৃদ্ধি করা। প্রতিটি স্মার্ট বিনিয়োগ আপনার সম্পদ দ্রুত বৃদ্ধিতে সাহায্য করতে পারে। ৩. সাবধানীদের সুরক্ষায় সোনা আঁকড়ে থাকে। নীতি: অভিজ্ঞ এবং বিশ্বস্ত ব্যক্তিদের পরামর্শ নিয়ে আপনার মূলধন সংরক্ষণ করুন। সোনা সেই সতর্ক মালিকের সুরক্ষায় আঁকড়ে থাকে যিনি এটি পরিচালনায় জ্ঞানী ব্যক্তিদের পরামর্শে বিনিয়োগ করেন। ব্যাখ্যা: বিনিয়োগ ঝুঁকির সাথে আসে, এবং সঠিক নির্দেশনা ছাড়া সবচেয়ে সম্ভাবনাম সুযোগগুলিও ব্যর্থ হতে পারে। জ্ঞানী পরামর্শদাতাদের সাথে পরামর্শ করে এবং কোনো উদ্যোগ নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারলে আপনি আপনার অর্থ ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন। আপনার সঞ্চিত সম্পদের বৃদ্ধি নিশ্চিত করার জন্য সুরক্ষা এবং সতর্ক তত্ত্বাবধান অপরিহার্য। ৪. অশিক্ষিতদের কাছ থেকে সোনা পিছলে যায়। নীতি: এমন কোনো উদ্যোগে বিনিয়োগ করো না যা তুমি বোঝো না। যে ব্যক্তি সোনা এমন কোনো ব্যবসায় বা উদ্দেশ্যে বিনিয়োগ করে যার সাথে সে পরিচিত নয় বা যা রক্ষণাবেক্ষণে দক্ষ ব্যক্তিদের দ্বারা অনুমোদিত নয়, তার কাছ থেকে সোনা পিছলে যায়। ব্যাখ্যা: সঠিক জ্ঞান বা দক্ষতা ছাড়াই বিনিয়োগে উদ্যোগী হলে ভুল এবং উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। যে কোনো সুযোগ সম্পর্কে নিজেকে শিক্ষিত করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের উপর নির্ভর করা অপরিহার্য। এই আইনটি আপনাকে সতর্ক থাকতে এবং কৌতূহল বা দ্রুত লাভের লোভকে ঝুঁকিপূর্ণ প্রচেষ্টায় বাধ্য না করার জন্য একটি অনুস্মারক। ৫. যারা অসম্ভবের পিছনে ছুটছে তাদের কাছ থেকে সোনা পালিয়ে যায়। নীতি: দ্রুত এবং অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দেয় এমন স্কিম বা বিনিয়োগ এড়িয়ে চলুন। যে ব্যক্তি অসম্ভব উপার্জনের জন্য জোর করে সোনা পালায় অথবা যে চক্রান্তকারীদের লোভনীয় পরামর্শে বিশ্বাস করে। ব্যাখ্যা: উচ্চ ঝুঁকিপূর্ণ উদ্যোগের মাধ্যমে দ্রুত সম্পদের স্বপ্ন পূরণের একটি স্বাভাবিক প্রলোভন রয়েছে। তবে, যদি কোনো বিনিয়োগ সত্য বলে মনে হয় না, তবে সম্ভবত তা সত্য। সফল সম্পদ নির্মাণ হল একটি ধীরে ধীরে প্রক্রিয়া যা স্থির, সুশৃঙ্খল পদক্ষেপের উপর ভিত্তি করে তৈরি, অর্থকে অসম্ভব রিটার্নে জোর করার চেষ্টার উপর নয়। সতর্ক এবং ধৈর্য দীর্ঘস্থায়ী আর্থিক সাফল্যের চাবিকাঠি। সবকিছু একসাথে আনা। সোনার ৫টি সূত্র একটি স্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করে যে কিভাবে সময়ের সাথে সাথে একটি সামান্য আয়কেও বৃহৎ সম্পদে রূপান্তরিত করা যায়। তারা আমাদের মনে করিয়ে দেয় যে, সঞ্চয়ে শৃঙ্খলা, ধারাবাহিকভাবে অর্থ আলাদা করে রাখা সম্পদের ভিত্তি তৈরি করে। বুদ্ধিমান বিনিয়োগ, ভেবেচিন্তে নির্বাচিত উদ্যোগের মাধ্যমে আপনার অর্থকে কাজে লাগাতে দিলে প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। বিচক্ষণ সুরক্ষা, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার মূলধন সুরক্ষিত রাখলে এড়ানো যায় এমন ক্ষতি এড়ানো যায়। অবগত সিদ্ধান্ত, ব্যয়বহুল ভুল এড়াতে শুধুমাত্র আপনার বোধগম্য ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করুন। বাস্তবসম্মত উচ্চাকাঙ্ক্ষা, সম্পদ রাতারাতি অর্জিত হয় না, এটি স্থির, অবগত এবং সুশৃঙ্খল কর্মের মাধ্যমে সমৃদ্ধ হয়। এই নীতিগুলি কেবল সম্পদ সম্পর্কে নয়, এগুলি সতর্ক পরিকল্পনা,
ক্রমাগত শিক্ষা এবং বিজ্ঞ তত্ত্বাবধানে মানসিকতার প্রতিনিধিত্ব করে, এই গুণাবলী জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিধ্বনিত হয়। শেষের ফার্স্ট ব্র্যাকেট, ব্যাবিলনের স্বর্ণ ঋণদাতা। এই অধ্যায়, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে, দ্য গোল্ড লেন্ডার অফ ব্যাবিলন, গল্পটি ঋণ দেওয়ার শিল্পের উপর চিরন্তন শিক্ষা প্রদান করে, আপনার সম্পদকে আপনার জন্য কাজ করতে দেওয়ার পাশাপাশি এটিকে একই সাথে রক্ষা করার একটি অপরিহার্য অংশ। এই দৃষ্টান্তটি কেবল অর্থ ঋণ দেওয়ার কাজ সম্পর্কে নয়, এটি ঝুঁকি ব্যবস্থাপনা, যথাযথ পরিশ্রম এবং আর্থিক বিচক্ষণতার গুণাবলীর একটি মাস্টার ক্লাস। আসুনের মূল শিক্ষাগুলি ভেঙে দেখি এবং বিবেচনা করি যে কিভাবে এগুলি প্রাচীন জ্ঞান এবং আধুনিক আর্থিক অনুশীলন উভয়ের সাথেই অনুরণিত হয়। ব্যাবিলনের স্বর্ণ ঋণদাতা থেকে মূল শিক্ষা। ঋণগ্রহীতাকে বুঝতে পারলেই কেবল ঋণ দিন। স্বর্ণ ঋণদাতা সম্ভাব্য ঋণগ্রহীতার সম্পদ প্রকাশ করার আগে তার চরিত্র এবং ক্ষমতা মূল্যায়ন করেন। অন্তর্দৃষ্টি, ঠিক যেমন আপনি আপনার সরঞ্জামগুলি একজন অসাবধান কর্মীর হাতে তুলে দেবেন না, তেমনি আপনার কেবল তাদেরই টাকা ধার দেওয়া উচিত যারা দায়িত্বশীলতা, সততা এবং ঋণ পরিশোধের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা প্রদর্শন করে। আধুনিক প্রতিফলন, এটিকে যথাযথ পরিশ্রম পরিচালনা হিসাবে ভাবুন। কোনো চুক্তিতে প্রবেশের আগে একজন ব্যক্তির ক্রেডিট ইতিহাস, আর্থিক অভ্যাস এবং খ্যাতি নিয়ে গবেষণা করা। জামানত দিয়ে আপনার ঋণ সুরক্ষিত করুন। জামানত একটি সুরক্ষা হিসেবে কাজ করে, এটি নিশ্চিত করে যে ঋণগ্রহীতা যদি দ্বিধাগ্রস্ত হন, তাহলে আপনার ঋণ পুনরুদ্ধারের জন্য মূল্যবান কিছু থাকবে। অন্তর্দৃষ্টি, স্বর্ণ ঋণদাতা বাস্তব গ্যারান্টির উপর জোর দেন। জামানত প্রয়োজনের মাধ্যমে, তিনি ঝুঁকি কমিয়ে আনেন এবং তার মূলধনের নিরাপত্তা বজায় রাখেন। আধুনিক প্রতিফলন, আজকের ঋণদানের জগতে, এটি বন্ধকি, সুরক্ষিত ব্যক্তিগত ঋণ, অথবা সম্পদ দ্বারা সমর্থিত ব্যবসায়িক ঋণে রূপান্তরিত হয়। এটি আপনাকে যথাযথ গ্যারান্টি সহ ঝুঁকি কমাতে মনে করিয়ে দেয়। স্পষ্ট শর্তাবলী এবং ন্যায্য সুদের উপর একমত। এই দৃষ্টান্তটি জোর দেয় যে সফল ঋণ প্রদান স্পষ্ট, পারস্পরিকভাবে বোধগম্য শর্তাবলীর উপর নির্মিত, যার মধ্যে জড়িত ঝুঁকির প্রতিফলনকারী একটি ন্যায্য সুদের হার অন্তর্ভুক্ত। অন্তর্দৃষ্টি, যখন উভয় পক্ষই ঋণ পরিশোধের সময়সূচি, সুদের হার এবং খেলাপি ঋণের পরিণতি সম্পর্কে স্পষ্ট থাকে, তখন সম্পর্ক আরও সুস্থ থাকে এবং ঋণদাতা এবং ঋণগ্রহীতা উভয়ই সুরক্ষিত থাকে। আধুনিক প্রতিফলন, ঋণ চুক্তির খসড়া তৈরি করা হোক বা ব্যবসায়িক বিনিয়োগ স্থাপন করা হোক, সুস্পষ্ট চুক্তির শর্তাবলী একটি মসৃণ লেনদেনের মূল চাবিকাঠি। ব্যবসায়িক লেনদেন হিসেবে ধার দিন, অনুগ্রহ হিসেবে নয়। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আবেগগত বা ব্যক্তিগত সংযুক্তি কখনোই আপনার বিচারবুদ্ধিকে ম্লান করে দেওয়া উচিত নয়। অন্তর্দৃষ্টি, সোনার ঋণদাতা তার সম্পদকে দাতব্য বস্তুর পরিবর্তে আরও সম্পদ তৈরির হাতিয়ার হিসেবে বিবেচনা করে। আধুনিক প্রতিফলন, বন্ধুবান্ধব, পরিবার বা ব্যবসায়িক অংশীদারদের টাকা ধার দেওয়ার ক্ষেত্রেই পেশাদার দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। এটি আপনার আর্থিক নিরাপত্তা এবং ব্যক্তিগত সম্পর্ক উভয়ই রক্ষা করতে সাহায্য করে। জেনে রাখুন যে, বিচক্ষণতার সাথে ঋণ দিলে সম্পদ বৃদ্ধি পায়। আপনি যখন সঠিক পরিস্থিতিতে ঋণ দেন, তখন আপনার মূলধন কেবল নিরাপদই থাকে না বরং সুদের মাধ্যমে লাভও দেয়। অন্তর্দৃষ্টি, এই দৃষ্টান্তটি শিক্ষা দেয় যে, সম্পদ, যখন বুদ্ধিমানের সাথে পরিচালিত হয়, তখন তা অলস রেখে না দিয়ে কাজে লাগানো উচিত। আধুনিক প্রতিফলন, বিনিয়োগ বা অন্যান্য আয় উৎপাদনকারী উপায়ে আপনি কিভাবে তহবিল বরাদ্দ করতে পারেন তা বিবেচনা করুন। সর্বদা নিশ্চিত করুন যে প্রতিটি সিদ্ধান্ত সতর্কতার সাথে চিন্তাভাবনা এবং পরিমাপিত ঝুঁকি দ্বারা সমর্থিত। বিস্তৃত প্রভাব, বিচক্ষণতা এবং প্রস্তুতি, স্বর্ণ ঋণদাতাদের অনুশীলন একটি মৌলিক সত্যকে তুলে ধরে, সম্পদ অবশ্যই সতর্ক এবং পূর্বচিন্তার সাথে পরিচালনা করতে হবে। আপনি ঋণদাতা হন বা বিনিয়োগকারী, ঝুঁকি স্বীকৃতি দেওয়া এবং আপনার মূলধন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগের উপর শৃঙ্খলা, সোনার ঋণদাতা যেমন তার সম্পদকে একটি পেশাদার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তেমনি আপনাকেও আর্থিক সুযোগগুলিকে একটি স্পষ্ট, আবেগহীন মানসিকতার সাথে গ্রহণ করতে হবে।
ব্যক্তিগত অর্থায়ন এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই আর্থিক সিদ্ধান্ত গ্রহণ থেকে আবেগের এই পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী সম্পদ গঠন, বিজ্ঞতার সাথে ঋণ দেওয়া কেবল সুদ অর্জনের জন্য নয়, এটি এমন একটি চক্র তৈরি করার বিষয়ে যেখানে অর্থ ক্রমাগত কাজে লাগানো হয়, সময়ের সাথে সাথে আপনার সম্পদের পরিমাণ বৃদ্ধি করে সম্ভাব্য ক্ষতি কমিয়ে আনা যায়। গভীর বিবেচনা, কিভাবে এই নীতিগুলি বিনিয়োগ বা এমনকি দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিকে নতুন করে রূপ দিতে পারে? এই শিক্ষাগুলি বিবেচনা করে, কেউ কাঠামোগত বিনিয়োগ, ব্যক্তিগত বাজেট, এমনকি ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে জড়িত আলোচনার বিষয়গুলি অন্বেষণ করতে পারে, এই সমস্ত ক্ষেত্র যেখানে শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্পষ্ট শর্ত অপরিহার্য। ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি চান, অথবা আজকের ডিজিটাল আর্থিক সরঞ্জামগুলির সাথে এই প্রাচীন নীতিগুলিকে একীভূত করার উপায়গুলি চান? শেষের ফার্স্ট ব্র্যাকেট, ব্যাবিলনের প্রাচীর, এই অধ্যায়, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে, দ্য ওয়ালস অফ ব্যাবিলন, এর দৃষ্টান্তটি সুরক্ষা এবং আপনার সম্পদ রক্ষা করার প্রয়োজনীয়তার জন্য একটি শক্তিশালী রূপক হিসেবে কাজ করে, ঠিক যেমন প্রাচীন শহরের শক্তিশালী দেয়ালগুলি তার বাসিন্দাদের ক্ষতি থেকে রক্ষা করেছিল। যদিও পাঠ্যটি কার্যকর আর্থিক পরামর্শে পরিপূর্ণ, এই অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ নির্মাণ যাত্রার একটি অংশ মাত্র, অন্যটি হল অপ্রত্যাশিত চ্যালেঞ্জের বিরুদ্ধে সেই সম্পদ সংরক্ষণ এবং শক্তিশালী করা। ব্যাবিলনের দেয়াল থেকে মূল শিক্ষা, সুরক্ষা সঞ্চয়ের মতোই গুরুত্বপূর্ণ। রূপক কার্য, ব্যাবিলনের বিশাল প্রাচীর যেমন শত্রুদের তাড়িয়ে দিয়েছিল এবং এর জনগণকে রক্ষা করেছিল, তেমনি শক্তিশালী আর্থিক কৌশল, যেমন রিজার্ভ তৈরি করা, বিনিয়োগের বৈচিত্র্য আনা এবং ঝুঁকি বোঝা, আপনার সম্পদকে আকস্মিক ক্ষতি বা অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা করে। আধুনিক অন্তর্দৃষ্টি, এটিকে একটি জরুরি তহবিল গঠন, সুষ্ঠু বীমা অর্জন এবং আপনার কষ্টার্জিত সঞ্চয় নষ্ট করতে পারে এমন উচ্চ ঝুঁকিপূর্ণ জুয়া এড়ানোর মতো ভাবুন। অধ্যবসায় এবং প্রস্তুতি, রূপক কার্য, ব্যাবিলনের বিশাল প্রাচীর রাতারাতি নির্মিত হয়নি, এগুলি দূরদর্শিতা, পরিকল্পনা এবং অবিরাম প্রচেষ্টার মাধ্যমে নির্মিত হয়েছিল। একইভাবে, দৃঢ় আর্থিক প্রতিরক্ষা প্রতিষ্ঠার জন্য শৃঙ্খলা, চলমান শিক্ষা এবং একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আধুনিক অন্তর্দৃষ্টি, এর অর্থ হল ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে, আপনার বিনিয়োগের উপর নিবিড় নজর রেখে এবং বাজারের ওঠানামা সহ্য করার জন্য নিয়মিতভাবে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করে আপনার অর্থ সুরক্ষিত রাখা। সতর্কতার সাথে বৃদ্ধির ভারসাম্য বজায় রাখা। রূপক কার্য, যদিও শহরটি তার সমৃদ্ধির কারণে সমৃদ্ধ হয়েছিল, এর স্থায়িত্ব তার প্রতিরক্ষার শক্তির উপর নির্ভর করেছিল, এর দেয়াল। আর্থিক দিক থেকে, স্মার্ট বিনিয়োগের মাধ্যমে সম্পদ সংগ্রহের সাথে এমন ব্যবস্থাও যুক্ত করতে হবে যা ক্ষতির ঝুঁকি কমায়। আধুনিক অন্তর্দৃষ্টি, রক্ষণশীল ঝুঁকি ব্যবস্থাপনার সাথে আক্রমণাত্মক বৃদ্ধির কৌশলগুলির ভারসাম্য বজায় রাখা, যেমন পোর্টফোলিও বৈচিত্র্যকরণ এবং একটি ব্যাকআপ পরিকল্পনা থাকা, নিশ্চিত করতে পারে যে আপনার সম্পদ সময়ের সাথে সাথে টিকে থাকবে। আপনার অর্থের চারপাশে একটি দুর্গ তৈরি করা। রূপক কার্য, দেয়ালগুলি একটি দুর্গের প্রতীক, নিরাপত্তা এবং স্থিতিশীলতার একটি শারীরিক প্রকাশ। এটি শিক্ষা দেয় যে আপনার আর্থিক অবস্থা সুরচিত ব্যবস্থা এবং অভ্যাস দ্বারা সুরক্ষিত থাকা উচিত। আধুনিক অন্তর্দৃষ্টি, আপনার দুর্ভেদ্য আর্থিক শহর প্রাচীর তৈরি করতে স্বয়ংক্রিয় সঞ্চয় পরিকল্পনা, আপনার বিনিয়োগ কৌশলের নিয়মিত পর্যালোচনা এবং বিশ্বস্ত আর্থিক পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার মতো কাঠামো বিবেচনা করুন। গুরুত্বপূর্ণ ভারসাম্য, সম্পদ কেবল অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাওয়ার জন্য নয়, এটিকে লালন পালন করতে হবে এবং অর্থনৈতিক মন্দা, অপ্রত্যাশিত ব্যয়, অথবা অজ্ঞাত ঝুঁকির অপ্রত্যাশিত আক্রমণকারীদের বিরুদ্ধে রক্ষা করতে হবে। একটি সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ পদ্ধতি হল আপনার সর্বোত্তম সুরক্ষা। আজ প্রাচীন জ্ঞানের প্রয়োগ, আমাদের আধুনিক প্রেক্ষাপটে, দ্য ওয়ালস অফ ব্যাবিলন, এর শিক্ষাগুলি আর্থিক সাক্ষরতা, জরুরি তহবিল তৈরি,
বিচক্ষণ ঝুঁকি মূল্যায়ন এবং পেশাদার নির্দেশনা ব্যবহারের গুরুত্বের মধ্যে দেখা যেতে পারে। এই অনুশীলনগুলি নিশ্চিত করে যে আপনার অর্থ বৃদ্ধির সময় এটি এমন একটি কাঠামোর মধ্যে নিরাপদে বৃদ্ধি পায় যা সম্ভাব্য দুর্বলতাগুলিকে হ্রাস করে। প্রতিফলিত চিন্তা, আপনার সম্পদকে আপনার নিজস্ব ব্যাবিলন হিসেবে কল্পনা করুন। এটিকে রক্ষা করার জন্য আপনি কোন দেয়াল তৈরি করেছেন? আপনি কি রিটার্নের পিছনে ছুটতে থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ঝুঁকি পরিচালনা করছেন? সম্ভবত আপনার বর্তমান আর্থিক অভ্যাসগুলি আপনার প্রাপ্য স্থায়ী সুরক্ষা প্রদান করে কিনা তা মূল্যায়ন করার সময় এসেছে। আপনি কি আপনার আর্থিক প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য আধুনিক কৌশলগুলি অন্বেষণ করতে চান নাকি সতর্কতার সাথে প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখার পদ্ধতিগুলি আরও গভীরভাবে অনুসন্ধান করতে চান? শেষের ফার্স্ট ব্র্যাকেট ব্যাবিলনের উট ব্যবসায়ী। এই অধ্যায় দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে দ্য ক্যামেল ট্রেডার অফ ব্যাবিলন এর দৃষ্টান্তটি দেখায় যে কিভাবে একজন বিনয়ী ব্যবসায়ীও শৃঙ্খলা এবং সুবিচারের মাধ্যমে সময় পরীক্ষিত আর্থিক নীতিগুলি প্রয়োগ করে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন। যদিও গল্পটি প্রাচীন ব্যাবিলনের ব্যস্ত বাজারে সেট করা হয়েছে, এর শিক্ষাগুলি আজকের প্রতিটি মানিব্যাগ এবং ব্যাংক অ্যাকাউন্টে প্রতিধ্বনিত হয়। আসুন এর মূল অন্তর্দৃষ্টিগুলি অন্বেষণ করি। উট ব্যবসায়ীর দ্বারা চিত্রিত মূল নীতিগুলি। পরিশ্রমের সাথে শৃঙ্খলার মিল। এটি যা শেখায়, উট ব্যবসায়ী কঠোর পরিশ্রমের মাধ্যমে তার সাধারণ জীবিকা নির্বাহ করেন, তবুও তিনি তাৎক্ষণিক উপার্জনকে বৃহত্তর লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেন না। পরিবর্তে, তিনি ধারাবাহিকভাবে সঞ্চয় এবং তার ব্যবসায় সতর্কতার সাথে পুনঃবিনিয়োগ অনুশীলন করেন। আধুনিক দৃষ্টিভঙ্গি। আজ এর অর্থ হল সাবধানে বাজেট করা, প্রতিটি বেতনের 1% আলাদা করে রাখা এবং নিজের সামর্থ্যের বাইরে জীবনযাপনের লোভকে প্রতিরোধ করা। সম্পদের ব্যবহার এবং সময়োপযোগী বিনিয়োগ। এটি যা শিক্ষা দেয়, উট কেবল ব্যবসায়ীর জন্য বোঝা বহনকারী প্রাণী নয়, তারা মূলধনের প্রতিনিধিত্ব করে। সে জানে যে যখন তার সম্পদ কাজে লাগানো হয় তখন তার সম্পদ বৃদ্ধি পায়, তা পরিবহনের জন্য হোক, বাণিজ্যের জন্য হোক, এমনকি ভবিষ্যতের সুযোগ নিশ্চিত করার জন্যও হোক। আধুনিক ধারণা, আপনার অর্থ কিভাবে আপনার জন্য কাজ করতে দিতে পারেন তা বিবেচনা করুন। সঞ্চয়কে অলসভাবে বসে থাকার পরিবর্তে সেগুলিকে বিনিয়োগে বিনিয়োগ করুন, তা সে অবসর অ্যাকাউন্ট, স্টক বা রিয়েল এস্টেট হোক, যা সময়ের সাথে সাথে রিটার্ন দেয়। সুযোগ নির্বাচনের ক্ষেত্রে প্রজ্ঞা। এটি যা শেখায়, একজন ব্যবসায়ী বেপরোয়া বা অতিরিক্ত সতর্ক নন। তিনি প্রতিটি ব্যবসায়িক উদ্যোগের ঝুঁকি মূল্যায়ন করেন। যখন বাজার গ্রহণযোগ্য হয়, তখন তিনি তার ব্যবসা সম্প্রসারণের সুযোগটি কাজে লাগান। যখন অনিশ্চয়তা দেখা দেয়, তখন তিনি অতিরিক্ত অর্থ ব্যয় না করে সঞ্চয় করে তার অবস্থানকে শক্তিশালী করেন। আধুনিক দৃষ্টিভঙ্গি। এটি তথ্যবহুল বিনিয়োগ সিদ্ধান্তের উপর আধুনিক জোরের প্রতিফলন। গবেষণা, পেশাদার পরামর্শ এবং জড়িত ঝুঁকি সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতে সাহায্য করে যে প্রতিটি আর্থিক পদক্ষেপ আবেগপ্রবণ নয় বরং চিন্তাশীল। স্থিতিস্থাপকতা এবং পুনঃবিনিয়োগ। এটি যা শেখায়, প্রতিকূলতা বা দুর্বলতার সময় সত্ত্বেও উট ব্যবসায়ী সাবধানতার সাথে পুনঃবিনিয়োগ করে। প্রতিটি ক্ষতি তার তৈরি রিজার্ভ দ্বারা হ্রাস করা হয় এবং প্রতিটি লাভ আংশিকভাবে ভবিষ্যতের প্রচেষ্টাকে জ্বালানি হিসেবে আলাদা করে রাখা হয়। আধুনিক দৃষ্টিভঙ্গি। এই নীতিটি সম্পদ চক্রবৃদ্ধির মূলে রয়েছে। ধারাবাহিকভাবে রিটার্ন পুনঃবিনিয়োগ করা কেবল ব্যয় করা নয়, একটি আর্থিক ভিত্তি তৈরি করে যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়। অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে শেখা। এটি যা শেখায়, একজন ব্যবসায়ী যখন জটিল বাণিজ্য জগতে ন্যাভিগেট করেন, তখন তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, বৈচিত্র্যকরণ এবং সময়ের গুরুত্ব সরাসরি শেখেন। প্রতিটি বাণিজ্যের সাথে সাথে তার ব্যবসায়িক দক্ষতা আরও গভীর হয়, ভালো অভ্যাস এবং অবগত সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করে। আধুনিক দৃষ্টিভঙ্গি। আর্থিক কৌশলে আজীবন শেখা এবং অভিযোজনযোগ্যতা অপরিহার্য। আপনি ব্যক্তিগত অর্থায়নের উপর কোর্স করছেন অথবা নিয়মিত আপনার বাজেট পর্যালোচনা করছেন, ক্রমাগত শিক্ষা আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম করে।
আপনার নিজের আর্থিক যাত্রার কথা ভাবুন। আপনার দৈনন্দিন সিদ্ধান্তগুলি কি ব্যবসায়ীর স্থির দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি করে? আপনার সম্পদকে একটি স্বনির্ভর বৃদ্ধির চক্রে রূপান্তরিত করার লক্ষ্যে আপনি কিভাবে ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে আরও ভালো ভারসাম্য বজায় রাখতে পারেন? যদি আপনি এই প্রাচীন শিক্ষাগুলি আধুনিক অনুশীলনে কিভাবে রূপান্তরিত হয় তা নিয়ে আগ্রহী হন, তাহলে আমরা স্বয়ংক্রিয় সঞ্চয় পরিকল্পনা, বিনিয়োগ বৈচিত্র্যকরণ, অথবা ঝুঁকি মূল্যায়ন সরঞ্জামের মতো কৌশলগুলির আরও গভীরে অনুসন্ধান করতে পারি যা আজকের অপ্রত্যাশিত অর্থনৈতিক দৃশ্যপটেও আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করে। ব্যাবিলনের মাটির ফলক দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে, দ্য ক্লে ট্যাবলেটস ফ্রম ব্যাবিলন এর উল্লেখটি আক্ষরিক এবং প্রতীকী উভয়ভাবেই স্মরণ করিয়ে দেয় যে কিভাবে স্থায়ী জ্ঞান লিপিবদ্ধ, সংরক্ষণ করা এবং সময়ের সাথে সাথে চলে আসে। এই মাটির ফলকগুলি কেবল প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ নয়, এগুলি শক্তিশালী আর্থিক নীতিগুলির বাস্তব রূপের প্রতিনিধিত্ব করে যা প্রজন্মকে সমৃদ্ধির দিকে পরিচালিত করেছে। আসুন আমরা অনুসন্ধান করি যে এগুলি কি বোঝায় এবং এগুলি কি শিক্ষা বহন করে। মাটির ফলকের তাৎপর্য, কালজয়ী জ্ঞানের এক স্থায়ী রেকর্ড। স্থায়ী অন্তর্দৃষ্টি, প্রাচীন ব্যাবিলনে, গুরুত্বপূর্ণ আর্থিক শিক্ষাগুলি মাটির ফলকে খোদাই করা হতো। তাদের স্থায়িত্ব প্রতীকী করে যে প্রকৃত জ্ঞান, যেমন আপনার সামর্থ্যের নিচে জীবনযাপন করা, আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করা এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করা, চিরন্তন এবং অদম্য। আধুনিক প্রতিফলন, এই ফলকগুলি যেমন সময়ের ধ্বংসযজ্ঞ সহ্য করেছে, তেমনি আজকের ওঠানামাকারী অর্থনৈতিক প্রেক্ষাপটে তাদের লিপিবদ্ধ আর্থিক নীতিগুলি প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। প্রমাণিত নীতির ভিত্তি, অভিজ্ঞতার সঞ্চয়, এই ফলকগুলিতে ব্যাবিলনের সবচেয়ে সফল ব্যক্তিদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলি লিপিবদ্ধ করা হয়েছে। এগুলি ব্যবহারিক পরামর্শ প্রদান করে, বিচক্ষণতার সাথে ধার নেওয়া এবং ঋণ দেওয়া থেকে শুরু করে নিজের মূলধনের যত্ন সহকারে লালন পালন করা পর্যন্ত, সংক্ষিপ্ত, স্মরণীয় পাঠে রূপান্তরিত করে। আধুনিক প্রতিফলন, এই শিক্ষাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে যতই আধুনিক সরঞ্জাম বা প্রযুক্তি হোক না কেন, সম্পদ গঠনের মৌলিক নিয়মগুলি অবিচল থাকে এবং তাদের সম্মান করা উচিত। প্রস্তুতি এবং তত্ত্বাবধানে প্রতীক, উত্তরসূরিদের জন্য তৈরি, লেখকরা যেমন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ফলকগুলি সাবধানতার সাথে খোদাই করেছিলেন, তেমনি সম্পদ সঞ্চয় এবং সুরক্ষার নীতিগুলিও সাবধানতার সাথে শেখা, অনুশীলন করা এবং তারপর অন্যদের কাছে পৌঁছে দেওয়া উচিত। আধুনিক প্রতিফলন, এটি ব্যক্তিগত জবাবদিহিতার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। আজ নিজের সম্পদ রক্ষা এবং বৃদ্ধি করার দায়িত্ব এমন একটি উত্তরাধিকার গড়ে তোলার অংশ যা অনুসরণকারীদের শিক্ষিত এবং ক্ষমতায়িত করতে পারে। অতীত ও বর্তমানের সেতুবন্ধন, সাংস্কৃতিক ধারাবাহিকতা, মাটির ফলকগুলি প্রাচীন বিশ্ব এবং আধুনিক আর্থিক অনুশীলনের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে। তারা জোর দিয়ে বলে যে মুদ্রা এবং বাজার বিকশিত হলেও, সম্পদ তৈরি এবং বজায় রাখার জন্য প্রয়োজনীয় আচরণ তা করে না। আধুনিক প্রতিফলন, তারা আমাদের সমসাময়িক জীবনে প্রমাণিত আর্থিক অভ্যাস, যেমন সুশৃঙ্খল সঞ্চয়, সতর্ক বিনিয়োগ এবং জীবনব্যাপী শিক্ষা, একীভূত করতে উৎসাহিত করে, যাতে সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি দৃঢ় এবং যুক্তিসঙ্গত থাকে তা নিশ্চিত করা যায়। রিং ইট হোম, ব্যাবিলনের মাটির ফলক, আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আর্থিক শিক্ষাগুলি সাবধানতার সাথে লিপিবদ্ধ করা হয়েছে এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা আমাদের চ্যালেঞ্জ করে, অতীত থেকে শিক্ষা নিন, সুশৃঙ্খল সঞ্চয়, সতর্ক বিনিয়োগ এবং বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনার জ্ঞানকে আলিঙ্গন করুন। অনুশীলনের ধারাবাহিকতা, মাটির ফলকের অন্তর্দৃষ্টি যেমন অসংখ্য প্রজন্মকে পথ দেখিয়েছে, তেমনি যত্ন এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে নেওয়া আপনার দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তগুলি স্থায়ী সম্পদের ভিত্তি স্থাপন করে। জ্ঞান সংরক্ষণ এবং ভাগাভাগি করুন, এই ট্যাবলেটগুলির স্থায়ী উত্তরাধিকার আমাদেরকে আমরা যা শিখি তা নথিভুক্ত করতে এবং তা ছড়িয়ে দিতে আহ্বান জানায়, যাতে আর্থিক সাক্ষরতা ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষমতায়িত করে। এই নীতিগুলি তাদের সময় বা মাধ্যমের দ্বারা আবদ্ধ নয়,
এগুলি আপনার স্মার্টফোন বা কম্পিউটারে ততটাই প্রযোজ্য যতটা প্রাচীন কাদামাটিতে খোদাই করা ছিল। আপনি কি আপনার বর্তমান আর্থিক অভ্যাসগুলি পরীক্ষা করতে এবং বিবেচনা করতে প্রস্তুত যে এই প্রাচীন শিক্ষাগুলি কিভাবে আপনার সমৃদ্ধির যাত্রাকে শক্তিশালী করতে পারে? সম্ভবত আপনি এই কালজয়ী নীতিগুলিকে একটি আধুনিক বাজেট বা বিনিয়োগ পরিকল্পনায় একীভূত করার জন্য ব্যবহারিক কৌশলগুলি অন্বেষণ করতে চান। শেষের ফার্স্ট ব্র্যাকেট, ব্যাবিলনের সবচেয়ে ভাগ্যবান মানুষ। এই অধ্যায়, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে, দ্য লাকিয়েস্ট ম্যান ইন ব্যাবিলন, গল্পটি ভাগ্যের আকস্মিক আঘাতের গল্প নয়, এটি ইচ্ছাকৃত, সুশৃঙ্খল আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে অনেকেই ভাগ্য বলে অভিহিত করার গল্প তৈরি করার গল্প। এই গল্পটি শেখায় যে, ভাগ্য হিসাবে যা প্রদর্শিত হয় তা আসলে অবিরাম প্রচেষ্টা, বিজ্ঞ পছন্দ এবং সুযোগগুলি কাজে লাগানোর প্রস্তুতির পুরস্কার। এখানে এর সারাংশটি ঘনিষ্ঠভাবে দেখা যাক। ব্যাবিলনের সবচেয়ে ভাগ্যবান মানুষ থেকে মূল শিক্ষা। ভাগ্য প্রস্তুতদের পক্ষে থাকে। অন্তর্দৃষ্টি, তথাকথিত সবচেয়ে ভাগ্যবান মানুষ ভাগ্যের এলোমেলো আঘাতের উপর নির্ভর করে না, বরং তার সাফল্য স্থির সঞ্চয়, বিচক্ষণ বিনিয়োগ এবং সামগ্রিকভাবে সুশৃঙ্খল অর্থ ব্যবস্থাপনার উপর ভিত্তি করে। প্রতিফলন, প্রাচীন ব্যাবিলনীয়রা যেমন মাটির ফলকে চিরন্তন জ্ঞান লিখে রেখেছিল, তেমনি তার আর্থিক নীতিগুলি তার দৈনন্দিন অভ্যাসে খোদাই করা হয়েছিল। যারা তাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করে, তাদের আয়ের মধ্যে জীবনযাপন করে এবং বুদ্ধিমানের সাথে পুনর্বিনিয়োগ করে, তারা এমন একটি পথ তৈরি করে যা অনেকেই সৌভাগ্য হিসাবে স্বীকৃতি দেবে। শৃঙ্খলার মাধ্যমে সুযোগ কাজে লাগানো। অন্তর্দৃষ্টি, ভাগ্য তার অনুকূলে আসার জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করার পরিবর্তে সে সক্রিয়ভাবে তার আগমনের জন্য প্রস্তুতি নেয়। তার সম্পদ গঠন সুযোগ তৈরি করে, যখন অনুকূল পরিস্থিতি উপস্থিত হয়, তখন সে সেগুলি কাজে লাগাতে প্রস্তুত থাকে। প্রতিফলন, আধুনিক পরিভাষায়, এটি একটি জরুরি তহবিল তৈরি বা একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও থাকার মতো। যখন সঠিক মুহূর্ত আসে, বাজারের পতন, একটি নতুন উদ্যোগের সুযোগ, এমনকি একটি অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন, তখন সে দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে লাভবান হওয়ার অবস্থানে থাকে। সময়ের সাথে সাথে ধারাবাহিকতা ভাগ্য তৈরি করে। অন্তর্দৃষ্টি, এই দৃষ্টান্তটি জোর দিয়ে বলে যে, ধারাবাহিক, ছোট ছোট কাজ, অধ্যবসায়ের সাথে সঞ্চয় করা, বিজ্ঞতার সাথে ব্যয় করা এবং বিচক্ষণতার সাথে বিনিয়োগ করা, সময়ের সাথে সাথে আরও জটিল হয়ে ওঠে। প্রতিফলন, অনেকেই সবচেয়ে ভাগ্যবান মানুষটির প্রশংসা করেন, তবুও তার ভাগ্য কোনো দুর্ঘটনা নয়। এটি ধারাবাহিক, দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তের ক্রমবর্ধমান ফলাফল যা কেবল মূলধন সংরক্ষণ করে না বরং এটির ধারাবাহিক বৃদ্ধি নিশ্চিত করে। ঝুঁকিকে পুরস্কারে রূপান্তরিত করার মানসিকতা। অন্তর্দৃষ্টি, সময় পরীক্ষিত নীতিগুলি, যেমন ব্যাবিলনের অন্যান্য দৃষ্টান্তে বর্ণিত নীতিগুলি, মেনে চলার মাধ্যমে তিনি সম্ভাব্য আর্থিক ঝুঁকিগুলিকে সূচকীয় বৃদ্ধির সুযোগে রূপান্তরিত করেন। প্রতিফলন, তার দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে প্রস্তুতির সময় ঝুঁকি মোকাবেলা করা সম্ভব, তিনি সুযোগগুলি সাবধানতার সাথে মূল্যায়ন করেন এবং তার সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে যে যখন তিনি বিনিয়োগ করেন, তখন তার তহবিলগুলি ততটাই সুরক্ষিত থাকে যতটা রিটার্ন তৈরির জন্য ব্যবহৃত হয়। কার্যকর পদক্ষেপ, আপনার দৈনন্দিন আর্থিক অভ্যাস মূল্যায়ন করুন। আপনি কি নিয়মিতভাবে অর্থ আলাদা করে রাখেন? আপনি কি নিজের উপর এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সুযোগগুলিতে বিনিয়োগ করেন? আধুনিক প্রভাব, স্বয়ংক্রিয় সঞ্চয় অ্যাপ, বিভিন্ন বিনিয়োগ অ্যাকাউন্ট, এমনকি ক্রমাগত আর্থিক শিক্ষার মাধ্যমেই হোক না কেন, এই প্রাচীন নীতিগুলি প্রয়োগ করলে এমন ভাগ্য তৈরি করতে সাহায্য করতে পারে যা অন্যরা ঈর্ষা করতে পারে এবং ভাগ্য বলতে পারে। তোমার নিজের পরিস্থিতি নিয়ে ভাবো। হয়তো তোমার পরবর্তী পদক্ষেপ হবে সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে কতটা ভারসাম্য বজায় রাখো তা পুনর্মূল্যায়ন করা, অথবা এমনকি তোমার আয়ের একটি অংশ এমন একটি ক্ষেত্রে পুনর্বিনিয়োগ করার কথাও বিবেচনা করা যেখানে তুমি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী।
দৈনন্দিন কর্মকাণ্ডের এই রূপান্তরই ব্যাবিলনের সবচেয়ে ভাগ্যবান মানুষটির পিছনের আসল রহস্য। আপনি কি আরও জানতে চান কিভাবে এই কালজয়ী কৌশলগুলিকে আধুনিক আর্থিক সরঞ্জামগুলির সাথে খাপ খাইয়ে নেওয়া যেতে পারে, অথবা সুযোগের জন্য আপনার প্রস্তুতি বাড়ানোর জন্য নির্দিষ্ট পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করতে চান? শেষের ফার্স্ট ব্র্যাকেট, ব্যাবিলনের একটি ঐতিহাসিক স্কেচ, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে অ্যান হিস্টোরিক্যাল স্কেচ অফ ব্যাবিলন শিরোনামের অংশটি কেবল একটি ঐতিহাসিক সারসংক্ষেপ নয়, এটি ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ শহরগুলির মধ্যে একটির জাঁকজমক এবং উত্তরাধিকারের সাথে কালজয়ী আর্থিক জ্ঞানের সংযোগ স্থাপনকারী একটি সেতু। ব্যাবিলনের উত্থান এবং জাঁকজমকের বর্ণনা দিয়ে বইটি আরও জোরদার করে যে এটি যে সম্পদ ব্যবস্থাপনার নীতিগুলি শেখায় তা প্রাচীন শহরের মতোই স্থায়ী এবং শক্তিশালী। মূল থিম এবং অন্তর্দৃষ্টি। সমৃদ্ধি ও জাঁকজমকের উত্তরাধিকার। ব্যাবিলন তার অসাধারণ সম্পদ এবং স্থাপত্যের বিস্ময়ের জন্য বিখ্যাত ছিল। এর সুউচ্চ দেয়াল, চমৎকার জিগুরাট এবং প্রাণবন্ত বাজারগুলি এমন একটি সভ্যতার বাস্তব প্রমাণ ছিল যেখানে শৃঙ্খলা, সম্পদের দক্ষতা এবং যত্ন সহকারে পরিচালনাকে অগ্রাধিকার দেওয়া হতো। ঐতিহাসিক চিত্র আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক নীতির উপর নির্মিত সম্পদ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। কালজয়ী নীতির উপর ভিত্তি করে নির্মিত ব্যাবিলনের গল্প কেবল অর্থনৈতিক সাফল্যের গল্প নয়, এটি আচরণগত এবং আর্থিক অন্তর্দৃষ্টিরও একটি আখ্যান। ব্যাবিলনকে সমৃদ্ধ করে তুলেছিল এমন অনুশীলনগুলির মধ্যে রয়েছে সুশৃঙ্খল সঞ্চয়, নাগরিকদের তাদের আয়ের একটি অংশ আলাদা করে রাখতে উৎসাহিত করা হয়েছিল, বিচক্ষণতার সংস্কৃতি গড়ে তোলার জন্য বুদ্ধিমান বিনিয়োগ, এমন উদ্যোগে মূলধন পুনঃবিনিয়োগ করা হয়েছিল যা স্থিতিশীল রিটার্নের প্রতিশ্রুতি দেয়, নিশ্চিত করে যে অর্থ সম্পদ বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে। ঝুঁকি ব্যবস্থাপনা, কিংবদন্তি সুরক্ষিত দেয়াল দ্বারা প্রতীকীভাবে নিজের সম্পদ রক্ষা করা তাদের সঞ্চয় করার মতোই গুরুত্বপূর্ণ ছিল। এই ধারণাগুলি বইয়ের দৃষ্টান্তগুলির মাধ্যমে প্রতিধ্বনিত হয়, যা পরামর্শ দেয় যে সম্পদের রহস্য আধুনিক আবিষ্কার নয় বরং প্রাচীন জ্ঞান। সাংস্কৃতিক মহত্ব এবং বৌদ্ধিক সাধনা। ব্যাবিলনও শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল। এর লেখকরা টেকসই মাটির ফলকগুলিতে মূল্যবান অন্তর্দৃষ্টি লিপিবদ্ধ করেছিলেন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞানের ধারা বজায় রেখেছিল। এই রেকর্ডিং কাজটি এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে গুরুত্বপূর্ণ আর্থিক শিক্ষাগুলি নথিভুক্ত এবং ভাগ করে নেওয়া উচিত। আধুনিক আর্থিক পাঠ্যপুস্তক বিদ্যমান থাকার অনেক আগে থেকেই ব্যাবিলন আর্থিক সাফল্যের জন্য নিজস্ব নির্দেশিকা লিখছিল। অর্থনৈতিক উদ্ভাবন এবং কৌশলগত বাণিজ্য। একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যাবিলন অর্থনৈতিক অনুশীলনে উদ্ভাবনের উদাহরণ। বাজারগুলি কার্যকলাপে উচ্ছ্বসিত ছিল, এবং এর লোকেরা বাণিজ্য এবং সম্পদ বণ্টনের মূল্য বুঝতে পেরেছিল। শহরের অর্থনৈতিক কৌশল, পরিমাপিত ঋণ থেকে শুরু করে বাণিজ্যে বুদ্ধিমান বিনিয়োগ পর্যন্ত, দৈনন্দিন আর্থিক অনুশীলনের ভিত্তি স্থাপন করেছিল যা আজও প্রাসঙ্গিক। আধুনিক সাফল্যের জন্য নীলনকশা। ব্যাবিলনের পদ্ধতিগত সম্পদ নির্মাণের প্রতিফলন আমাদের আধুনিক জীবনে এই অনুশীলনগুলিকে প্রতিফলিত করতে উৎসাহিত করে। আপনি একটি জরুরি তহবিল গঠন করছেন, আপনার বিনিয়োগকে বৈচিত্র্যময় করছেন, অথবা সঠিক পরামর্শের মাধ্যমে আপনার সম্পদ সুরক্ষিত করছেন। আপনি এমন একটি সভ্যতার পদাঙ্ক অনুসরণ করছেন যা অর্থকে স্থায়ী শক্তির হাতিয়ার হিসেবে বোঝে। উত্তরাধিকারের প্রতি আহ্বান। যেমন ব্যাবিলনের গল্পগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির ফলকে খোদাই করা হয়েছিল, তেমনি আপনার আর্থিক অভ্যাসগুলি একটি ব্যক্তিগত উত্তরাধিকারে অবদান রাখে। এই সময় পরীক্ষিত কৌশলগুলি গ্রহণ করা কেবল আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করে না বরং আপনার অনুসরণকারীদের কাছে জ্ঞান প্রেরণের ভিত্তিও তৈরি করে। প্রতিফলিত চিন্তা। ব্যাবিলনের ঐতিহাসিক যাত্রা বুঝতে পারলে আপনি দেখতে পাবেন যে সম্পদ কেবল সুযোগের ফল নয় বরং ইচ্ছাকৃত অভ্যাস এবং সুশৃঙ্খল সিদ্ধান্তের ফল। প্রাচীন শহরটি, তার চিত্তাকর্ষক দেয়াল এবং সমৃদ্ধ বাজার সহ, আপনার দৈনন্দিন পছন্দগুলিকে শক্তিশালী আর্থিক নীতিগুলির সাথে সামঞ্জস্য করার ফলে যে শক্তি আসে তার প্রতীক।
প্রাচীন ব্যাবিলনের নাগরিকদের মতো আপনি কিভাবে নিশ্চিত করতে পারেন যে আপনার আজকের ভিত্তি আগামীকালের জন্য আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির উত্তরাধিকার তৈরি করবে? আপনি কি এই প্রাচীন কৌশলগুলিকে আধুনিক বিনিয়োগ কৌশলগুলির সাথে কিভাবে খাপ খাইয়ে নেওয়া যেতে পারে, অথবা আজকের চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে আপনার আর্থিক দেয়াল সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করতে আগ্রহী? শেষের ফার্স্ট ব্র্যাকেট সারাংশ। আমার মনে হয় এটা একটা শক্ত ভিত্তি। এখন আমি এই সবগুলো একসাথে একটি সুসংগত সারসংক্ষেপে তুলে ধরছি। বইয়ের সারাংশ। মূল নীতিমালা। আপনার মানিব্যাগ মোটা করার জন্য শুরু করুন, 10% সাশ্রয় করুন। আপনার আয়ের অন্তত 10% সঞ্চয় করুন। এই অভ্যাসটি আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করে। যেমনটি শীর্ষ ধনী ব্যক্তি আরকাদ শিক্ষা দেন, আপনার যা কিছু উপার্জন হয় তার একটি অংশ আপনার নিজের রাখা। তোমার ব্যয় নিয়ন্ত্রণ করো, তোমার সামর্থ্যের নিচে জীবনযাপন করো। জীবনযাত্রার মুদ্রাস্ফীতি এড়িয়ে চলুন। ব্যয় যাতে আপনার আয়ের 90% এর বেশি না হয় তা নিশ্চিত করার জন্য বুদ্ধিমানের সাথে বাজেট করুন। চাহিদা এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য করুন এবং প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ব্যয়কে অগ্রাধিকার দিন। তোমার সোনাকে বহুগুণে বৃদ্ধি করো, বুদ্ধিমান হয়ে বিনিয়োগ করো। বিচক্ষণ বিনিয়োগের মাধ্যমে আপনার সঞ্চয় কাজে লাগান। রিয়েল এস্টেট বা লাভজনক উদ্যোগের মতো নিষ্ক্রিয় আয়ের সুযোগ খুঁজুন। বইটি অনুমানমূলক পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে এবং আপনার বিনিয়োগগুলি বোঝার উপর জোর দেয়। তোমার ধনসম্পদকে ক্ষতির হাত থেকে রক্ষা করো। ঝুঁকিপূর্ণ উদ্যোগ বা অযাচাইকৃত পরামর্শ এড়িয়ে আপনার মূলধন রক্ষা করুন। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করুন এবং আপনি যা বোঝেন কেবল তাতেই বিনিয়োগ করুন। ইট প্রস্তুতকারকের ব্যর্থ রত্ন বিনিয়োগের দৃষ্টান্তটি যেমন দেখায়, যথাযথ পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাসস্থানের মালিক হন নিরাপদ সম্পদ। খরচ কমাতে এবং ইকুইটি তৈরি করতে আপনার বাড়ির মালিকানাকে অগ্রাধিকার দিন। একটি বাড়ি একটি ব্যবহারিক সম্পদ এবং স্থিতিশীলতার উৎস উভয়ই। ভবিষ্যতের আয়ের বীমা করুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একাধিক আয়ের উৎস বা বীমা তৈরি করে অবসর এবং অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকুন। এটি আর্থিক স্থিতিস্থাপকতা নিশ্চিত করে। আপনার উপার্জনের ক্ষমতা বৃদ্ধি করুন। ক্রমাগত উন্নতি। আপনার উপার্জনের সম্ভাবনা বাড়ানোর জন্য দক্ষতা এবং জ্ঞানে বিনিয়োগ করুন। দাসত্ব থেকে সাফল্যের দিকে দাবাশিরের যাত্রা যেমন দেখায়, আত্ম-উন্নতি এবং দৃঢ় সংকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনার 5টি আইন। ধারাবাহিকভাবে সঞ্চয় করুন। যারা আয়ের কমপক্ষে 10% সঞ্চয় করেন তাদের জন্য সোনা আসে। লাভজনক কর্মসংস্থানের সন্ধান করুন। বিজ্ঞতার সাথে বিনিয়োগ করলে অর্থ বৃদ্ধি পায়। বিশেষজ্ঞ পরামর্শের প্রতি মনোযোগ দিন। সম্পদ রক্ষার জন্য অভিজ্ঞ উপদেষ্টাদের উপর আস্থা রাখুন। অপরিচিত বিনিয়োগ এড়িয়ে চলুন। আপনার বোধগম্য উদ্যোগগুলিতে লেগে থাকুন। দ্রুত ধনী হওয়ার পরিকল্পনা থেকে বিরত থাকুন। প্রকৃত সম্পদ ধীরে ধীরে তৈরি হয়, লোভের মাধ্যমে নয়। মূল থিমগুলি। ঋণ ব্যবস্থাপনা। বইটিতে পদ্ধতিগতভাবে ঋণ পরিশোধের উপর জোর দেওয়া হয়েছে। দাবাশির এবং বণিকের ছেলে নোমাসিরের মতো চরিত্রগুলি দেখায় যে কিভাবে সুশৃঙ্খল ঋণ পরিশোধ আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধার করে। মানসিকতার পরিবর্তন। সম্পদের জন্য ধৈর্য, শৃঙ্খলা এবং কাজকে মিত্র হিসেবে দেখা প্রয়োজন। গল্পগুলি তুলে ধরে যে আর্থিক স্বাধীনতা ভাগ্য থেকে নয়, অভ্যাস থেকে আসে। সম্প্রদায় এবং পরামর্শ। নিজেকে বিজ্ঞ পরামর্শদাতাদের সাথে ঘিরে রাখুন এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। গঠন এবং শৈলী। জটিল আর্থিক ধারণাগুলিকে সহজলভ্য করার জন্য ক্লাসন প্রাসঙ্গিক দৃষ্টান্তগুলি ব্যবহার করেন, যেমন উটের ব্যবসায়ীর মুক্তি বা দাস থেকে বণিকের যাত্রা। প্রাচীন ব্যাবিলনীয় পরিবেশ মণিমুগ্ধকর, কিন্তু শিক্ষাগুলি সর্বজনীনভাবে প্রযোজ্য। মানুষের আচরণ এবং অর্থ সম্পর্কে কালজয়ী সত্যের উপর জোর দেয়। উপসংহার। ব্যাবিলনের ধনী ব্যক্তি আর্থিক স্বাধীনতার জন্য কার্যকর পদক্ষেপগুলি প্রদান করে, গল্প বলার সাথে ব্যবহারিক পরামর্শের মিশ্রণ। এর মূল বার্তাটি স্পষ্ট: সুশৃঙ্খল সঞ্চয়, বিচক্ষণ বিনিয়োগ এবং ক্রমাগত আত্ম-উন্নতির মাধ্যমে সম্পদ অর্জন করা সম্ভব।
এই নীতিগুলি মেনে চলার মাধ্যমে যে কেউ তাদের আর্থিক ভাগ্য পরিবর্তন করতে পারে, ঠিক যেমনটি 1000 বছর আগে ব্যাবিলনের নাগরিকরা করেছিলেন।